সভাপতি সন্দেহ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আলাউদ্দিন বেদন ভাই, মঞ্চে উপস্থিত আছেন সন্দেহ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা জননেতা মাইনুদ্দিন মিশন ভাই, মঞ্চে উপস্থিত সন্দেহ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব এস.এম. আনোয়ার হোসেন, উপস্থিত সন্দ্বীপ পৌরসভার জননন্দিত মেয়র সহ মঞ্চে উপস্থিত সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুজিব আদর্শের সকল সৈনিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, এই আওয়ামী লীগের ইতিহাস হাসি কান্নার ইতিহাস, আনন্দ বেদনার ইতিহাস, যুদ্ধ জয়ের ইতিহাস, ত্যাগের ইতিহাস হল আওয়ামী লীগের ইতিহাস। প্রিয় বন্ধুরা, আজ থেকে ৭৫ বছর আগে কেন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা জানেন। আমরা দ্বিজাতিত্বের ভিত্তিতে আমরা একটি দেশ পেয়েছিলাম, ধর্মের ভিত্তিতে, যে দেশের নাম হল পাকিস্তান। পাকিস্তানের দুটি অংশ, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। মুসলিম লীগের তৎকালীন নেতৃবৃন্দরা তাদের সীমাহীন অত্যাচার, বিশ্বাসঘাতকতার কারণে পূর্ব বাংলার মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সেদিন একটি রাজনৈতিক দল গঠন করার ইচ্ছা পোষণ করেছিল। প্রিয় বন্ধুরা, ওই মুসলিম লীগ ছিল তৎকালীন শাসক গোষ্ঠীর দল, শুধু তাদের স্বার্থ রক্ষা করত। তাই সেদিন এই পূর্ব বাংলার নেতারা সেদিন আওয়ামী মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করে, যার অর্থ হল জনগণের দল। প্রিয় বন্ধুরা, সেদিন এই জনগণের দল জনগণের প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৯ সালের ২৩ জুন। পুরান ঢাকার কে.এন. দাস রোডের রোজ গার্ডেন হলের দ্বিতীয় তলায় বিকাল ৩টায় সেদিন সেই সম্মেলনে ২৫০ থেকে ৩০০ লোকের উপস্থিতিতে এই আওয়ামী লীগের যাত্রা শুরু করেছিল। প্রিয় বন্ধুরা, সেই থেকে স্বাধীনতার পূর্ব পর্যন্ত আওয়ামী লীগের ৮টি জাতীয় সম্মেলন হয়েছিল, তারপরে আরো ১৩টি। ইতিমধ্যে দেশের প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে আওয়ামী লীগের আরো ৭টি সম্মেলন হয়েছিল, যেটি এই দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক দলের মধ্যে নজিরবিহীন বলতে হবে। এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাজনৈতিক দলগুলি আছে, অনেক রাজনৈতিক দলের অনেক বছর পর্যন্ত সম্মেলন হয় না, কিন্তু আওয়ামী লীগ যথাসময়ে সম্মেলন করেছে। প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে এই আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল। এই আওয়ামী লীগ টঙ্গিপাড়ায় জন্ম নেওয়া ওই খোকাকে মিয়াবাই, শেখ মুজিবুর রহমান এবং ওই শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত করেছিল। প্রিয় বন্ধুরা, এই বঙ্গবন্ধু হয়েছিলেন দেশের জাতির পিতা। তাই তেমনি একটি দলের একজন ক্ষুদ্র কর্মী হতে পারে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। প্রিয় বন্ধুরা, বক্তব্য দীর্ঘ সময় দেওয়ার কোন সুযোগ নেই। ১৯৭৫ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এদেশের রাজনীতি নিষিদ্ধ করেছিল জিয়াউর রহমান। আপনারা জানেন, ৭৫ থেকে ৮১ সাল এখানে ১১৪৩ জন মুক্তিযোদ্ধা অফিসারকে জিয়াউর রহমান হত্যা করেছিল। এদেশে গণতন্ত্র নিষিদ্ধ করেছিল, ভোটের অধিকার হরণ করেছিল, হত্যার রাজনীতি শুরু করেছিল ওই জিয়াউর রহমানের হাত ধরে। তারপরে তিনি ৮ বছরের বেশি, ৮ বছর ৭ মাস এদেশ শাসন করেছেন, রাজনীতিকে সীমিত করেছেন। আওয়ামী লীগ অত্যন্ত দুঃসময় মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে যে ভূমিকা রাখার দরকার, সেই ভূমিকা থেকে আওয়ামী লীগ ২১ বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন ১৯৮১ সালে পূর্ববর্তী বক্তারা বলেছেন, জাতির জনগণের সুযোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার পূর্বে এই আওয়ামী লীগ শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করেছিল। তার হাত ধরে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ৪৩ বছর এই দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই আওয়ামী লীগের বরাদ্দ ইতিহাস এদেশের জন্য যা কিছু অর্জিত হয়েছে, সকল কিছু আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে এখানে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি ১৯৪৯ সালের ২৩ জুন থেকে আজকের দিন পর্যন্ত এই সংগঠনের নেতৃত্ব দিতে গিয়ে যারা তাদের জীবন উৎসর্গ করেছেন, সেই সকল বীর শহীদদের প্রতি অতল শ্রদ্ধা নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য
এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দিবস।